এক নম্বরে হলো আপনি যে কোনো খাবার দাবার যা খান ওগুলো একটু গরম গরম পছন্দ করেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে একদম। তাহলে আমি পারছি। হ্যাঁ 2 নম্বরে হলো যখন আপনি কোনো কাজ করেন, যে কোনো কাজ শুরুতে একটু প্রথমে মানে একটু আনইজি ফিল হয়, কি জানি পারবো কি পারবো না, কিন্তু শুরু করলে আবার ঠিকই পারে। হ্যাঁ এটা হয়। 2 নম্বর পারছি। ঠিক আছে। 3 নম্বরে হলো মানে প্রথম আর কি মানে আমার মনে হয় কি যে আমি একটু মানে ভীত ফিল করি, কিন্তু আবার যখন ফিল্ডে যাই গা, যখন শুরু করি তখন আবার আস্তে আস্তে কনফিডেন্স তৈরি হয়, তখন আবার এটা ঠিকই। তাহলে এটা আমি পারলাম 2টা। হ্যাঁ 2টা। 3 নম্বরে হলো যখন আপনি কোনো খাবার দাবার খান তো সবসময় একটু গরম খাবারটাই একটু হালকা গরমটাই আপনার বেশি পছন্দ। হ্যাঁ ওইটা তো কইছি। ঠিক আছে, হ্যাঁ ওইটা তো ওটা কইছি আমি। এক নম্বরে কইছিলেন। ও আচ্ছা, এবার 3 নম্বর তাহলে আবার রিপিট করি। 3 নম্বর হলো যে কোনো মানে যে কোনো কাজ আপনি যে বাড়ির যে কোনো কাজ করেন সবকিছু দেখা যায় যে আপনার নিজের সিদ্ধান্ত করতে খুব পছন্দ। ঠিক আছে, ডিক্টেটোরিয়াল মাইন্ড 3টা মিলে ওটা বাদ দিলাম। এবারে 4 নম্বরে হলো হুনি মাসেরটা, কিন্তু মানে আমারটা ডিক্টেটোরিয়াল থাকে আর কি, নিজের পছন্দই প্রাধান্য দেন। হ্যাঁ ওইটাই। হ্যাঁ আচ্ছা, 4 নম্বরে হলো আপনি যে কোনো কাজ মানে যে কোনো জিনিস কেনাকাটা করার সময় একটু যাচাই বাছাই করে দেখেন। এক জায়গা থেকে নিতে পারেন কিন্তু একটু যাচাই বাছাই করে দেখেন যে আমি তাহলে 4টা মিলল। তারপরে 5 নম্বর হলো আপনি যখন ঘুমানোর সময় আপনার বিবি বাচ্চা ছাড়া মানে একান্ত আপন লোক ছাড়া অন্য কারোর সাথে এক বিছানায় ঘুমানোটা অতটা আপনি কন্ট্রোল করেন। ঠিক আছে, এই 5টা প্রশ্ন দিয়ে ইভেন পোলাবে না সেটা প্রথম আমার একমাত্র আমি না আমার বোঝ। তাহলে এখন হোমিওপ্যাথি আপনার কাজ করবে। আপনি কি বললেন যে আপনি ইউটিউবে দেখছেন, কি দেখছেন যে আপনার সাইনাস প্রবলেম, কি সমস্যা বললেন যে আমার মা হেডেক। এইবার আপনার লক্ষণগুলো বলেন। হ্যাঁ হেডেক আছে, নাক বন্ধ হয়ে থাকা, হালকা একটু ওই যে বললাম ওই যে গলে কাফ থাকে সবসময়। আপনি এর আগে আইছিলাম কইলাম না গলা কাফ থাকে ওইটা। তারপর হলো আপনার এই কি জানি কয় জ্বর ভাব থাকে সবসময়, মনে হয় শীত অনেক সময় মানে একটু শীত লাগে, এই জিনিসগুলি আছে আর কি। আর ওই যে ঘুম থেকে উঠলেই মনে করেন যে একদম পুরা একদম মনে করেন যে মানে পুরা মাথা ভার হয়ে থাকে। এই সবগুলি সিম্পটম বাস এইগুলি বিশেষ করে। টক ঝাল মিষ্টির মধ্যে আপনি কোনটা পছন্দ করেন? এইবার আপনার থেকে জিজ্ঞাসা করতে আমি 5টা লক্ষণ বলার পরে টক ঝাল মিষ্টি। টক ঝাল মিষ্টি আমার কাছে, আমি সত্যি কথা বলবো, আমার কাছে সবটাই ভালো লাগে, মানে এভারেজ যথেষ্ট পছন্দ সবকিছু। তবে মানে যদি একটু পছন্দের দিক থেকে চিন্তা করি তাহলে মিষ্টিটাই কি একটু বেশি পছন্দ? না মিষ্টি আমি কম খাই। মানে কম খান কারণটা কি? কারণটা হলো আমি জাস্ট নিজে থোড়া সা কন্ট্রোলিং এ রাখছি আগে। মানে মিষ্টি কি আগে এক সময় খুব আমি আবার মধুটা বেশি খাই। হ্যাঁ তো ওটা তো মধুর মিষ্টির মধ্যেই মধুটা মিষ্টির মধ্যেই। আমি চিনি চাকা, আমি চিনি পরিবর্তে আমি মধুটা ব্যবহার করি। আচ্ছা আমি একটু বলি, মধু মিষ্টির মধ্যেই পড়ে। আচ্ছা ঠিক আছে। আপনি কি আগে একটু বেশি মিষ্টি পছন্দ করতেন, ইদানিং আমি সবসময় ইয়া করছি মিষ্টি আছে না, আগে একটু মিষ্টি পছন্দ করতেন, এখন অসুবিধা হবে এই বিধায় আপনি একটু হয়তো আগে ওটা অনেক আগের কথা, কিন্তু ইদানিং আমি মানে গত প্রায় 15-20 বছর ধরে আমি মিষ্টিটা। আচ্ছা শীতকাল গরমকাল এই দুটার ভিতরে আপনি? আমার কাছে গরমকাল ভালো লাগে। গরমকাল ভালো, এটা শীতকাল পছন্দ হয় না? না শীতকাল আমার কাছে লাইকোপোডিয়াম আবার গরম পাথর। ঠিক আছে, গরম আগে পছন্দ। আমি আপনার এখন লাইকোপোডিয়াম দিব। আর আরেকটা জিনিস সেটা হলো যে আপনি যে কোনো খাবার মানে একটু ভাজা পছন্দ, মানে ঝোল ঝাল এবং ভাজা এই দুটার ভিতরে আপনি ভাজাটা একটু বেশি পছন্দ করেন? মানে আমি তরকারিটা একটু ভালো হতো, মানে কুকিংটা ভালো হইতে হয়, এটা মানে ভুনা প্রসেসটা ভালো হইতে হয়, মানে যাতে টেস্ট লাগে আমার কাছে খাইতে, আপনার কাছে স্বাদ হতে হবে, স্বাদটা আমার। তো লাইকোপোডিয়ামের সব সিমটম মিলে গেছে। তো আমি এখন দিব, আপনার সমস্যা যেটাই হোক ইনশাআল্লাহ কাজ করবে। আচ্ছা এখানে হলো হোমিওপ্যাথির বাহাদুরি, এইটাই আর কি। কেন আমার লক্ষণ মিলে গেছে তাহলে হোমিওপ্যাথি কাজ করবে। হোমিওপ্যাথিক এখানে কাজ করতে বাধ্য। কেন? এখানে আমি এখন শিওর করে বলতে পারি ইনশাআল্লাহ। কেন বলতে পারি? যে আমার লক্ষণ তো সব মিলে গেছে, সেটাই তাহলে অবশ্যই কাজ করতে পারবে ইনশাআল্লাহ। আমার আমি দেখছি যে অনেকগুলি ওষুধের কথা কইছে, কিন্তু আমি কইছি আমি আপনাকে আমার লক্ষণও মিলে গেছে, তাহলে এখন কাজ করবে ইনশাআল্লাহ। তাহলে এই যে আমি ক্লাব বস দিলাম 0/1 0/2 0/3 0/4, এই 1 মাসের ওষুধ দিয়ে দিলাম। দেখবেন 1 মাসে আপনি একবারে ফুললি ঝড়। আমি আরেকটা জিনিস, স্মেল আগে যেমন গন্ধটা আছে না, আমি একদম পরিষ্কার ভাবে নিতে পারতাম, ওখানে গন্ধটা অনেক কম পাই। আচ্ছা ওটা ফিরে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ ওইটা ফিরে আসবে। কেন ফিরে আসবে? কারণ একবার কইছিলাম আপনি একবার কইছিলাম মনে দেখেন, হোমিওপ্যাথি তো সায়েন্স, হোমিওপ্যাথি তো বিজ্ঞান। সুতরাং এটা ফিরে আসবে ইনশাআল্লাহ ওইটাই আর কি। আর এখানে দেখেন হোমিওপ্যাথি মানে কত ডিপলি যে সিমটম গুলো আমি জিজ্ঞাসা করলাম বা আপনাকে বলা লাগলো না, আমি বলে দিতে পারলাম। সেটাই এই হোমিওপ্যাথি কেন কাজ করবে না? হোমিওপ্যাথি যে বিজ্ঞান, এটা প্রমাণিত। এটা হোমিওপ্যাথিতে অনেক বড় বড় সমস্যার সমাধান হচ্ছে। হ্যাঁ, সুতরাং
সাইনাসের প্রবলেম হোক আর যেটার সমস্যা হোক বা দীর্ঘদিনের শ্বাসকষ্ট, দীর্ঘদিনের জ্বর, হ্যাঁ, দীর্ঘদিনের মাথা ব্যথা, টিউমার, মনে হয় কি হালকাটা মানে অনেক হালকা একটু মনে হয় কি শরীরটা কেমন জানি মানে জ্বর জ্বর মনে হয় আর কি। ইনশাআল্লাহ দেখবেন এই 1 মাসের ওষুধ দিচ্ছি, 1 মাস পরে আল্লাহ যদি ইনশাআল্লাহ শিফা রাখে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ